লক্ষ্মীপুরে পতাকা লাগানোকে কেন্দ্র করে আজাদ হোসেন নামে এক আর্জেন্টিনা সমর্থক যুবককে রিভলভার দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে রিফাত হোসেন নামে এক ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে। সোমবার বিকেলে চন্দ্রগঞ্জ থানাধীন হাজিরপাড়া ইউনিয়নের যাত্রাপুর তুলাগাছতলা এলাকায় এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। আহত আজাদ হোসেন স্থানীয় আব্দুর রহমানের ছেলে। হামলার অভিযোগ উঠেছে একই এলাকার আব্দুল মজিদের ছেলে রিফাত হোসেনের বিরুদ্ধে। ভুক্তভোগী আজাদ হোসেন অভিযোগ করে জানান, তার কয়েকজন বন্ধু আর্জেন্টিনার একটি পতাকায় ছবি সংযুক্ত করে লাগাতে যান, কিন্তু আগে থেকেই ব্রাজিল সমর্থক রিফাত আর্জেন্টিনা সমর্থকদের পতাকা না লাগাতে হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার দিন বিকেলে কোনো ধরনের বাকবিতণ্ডা ছাড়াই রিফাত তার উপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি। এক পর্যায়ে রিভলভার দিয়ে মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। আহতের বড় ভাই মনির হোসেন অভিযোগ করেন, রিফাত এর আগেও চাঁদার জন্য তার বুকে রিভলভার ঠেকিয়েছিল। এতে এক পর্যায়ে তিনি দোকান বন্ধ করে দিতে বাধ্য হন। এখন তার ভাইয়ের উপরও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন তিনি। সে কোনো কথাবার্তা বাড়াবাড়ি নেই। আসমের দোকানের সামনে আমার বাইকে আসিয়ে বন্দুক দিয়ে বাড়ি আনে শুরু করে বাড়িতে কতটা ক্ষত করছে দেখেন আপনারা। মানে অনেক মারা মারছে, ইচ্ছাদারভাবে মারার পরে আমরা হাসপাতালে নিয়ে আসছি। আমরা কেউ ছিলাম না, হে একাই। আগে ধরে এতে অনেক কিছু অনেক লাইনে জড়িত, বাবা ব্যবসা করতো। তারপরে বাবা ব্যবসা করতে করতে অনেক লাইনে অনেকখান তো চাপ গেছে, চাপার পরে ধীরে নামে অনেকগুলো মামলা আছে। বা এরকম এলাকাত বহুত মানুষের মারছে, এলাকাত বহুত মানুষের মারছে। এখন আমার বাড়ির সাথে কোনো বিতর্ক নাই, কোনো কথাই নেই। আমার বাইরে ওই বলতেছে কি ব্রাজিলের আর্জেন্টিনার কি পতাকা উঠে বেহে গেছে, তাহলে ঠিক আছে, আমারটা উঠেলে উঠাও, না উঠেলে না, সমস্যা নেই। এ না উঠেছে বললো কা হে দৌড়িয়ে আইয়ে মারা শুরু করে দিয়েছে বন্দুকের ইয়ে দিয়ে। বাড়িতে বাড়িতে অনেকগুলো ক্ষত করছে। এর মধ্যে পিছনে একটা ইয়ে বন্দুক থাকে। আর একদিন আমাকে বুক বেড়া শতানি আমার দোকানে আসি, আমার ঠেক দিয়ে দিচ্ছে, ঠেক দিয়ে দৌড়ছে। হাতে আমার হাতের কারণে আমার দোকানটা আমি দোকান পর্যন্ত ছাড়িয়ে দিচ্ছে। আমার লক্ষ লক্ষ টাকার মাল ছিল। হে আমার টাকা খাই, দোকানে খাই। এই রিফাত নামের ছেলেটা আমার দোকানে অনেক টাকা আমি অনাতন পাবো খাই। তবে অভিযোগ অস্বীকার করে রিফাত হোসেন বলেন, আমি কোনো হামলা করিনি। তারা এলাকায় ছাত্রলীগের প্রচারণা চালাতে চেয়েছিল, আমরা কেবল সেটির প্রতিবাদ করেছি। ও ওরা কি ছাত্রলীগের কোনো প্রচার প্রচারণা করতেছে? এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোর্শেদ আলম বলেন, ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।